লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপ ঝাঁপিকে বলেন, আজ থেকে তোর সঙ্গে আমার সম্পর্কটা ঘেটে গেল। সবটা জানার পরেও তুই যেটা করেছিস এটা ঠিক করিসনি। তুই ক্ষীরগঞ্জে গিয়ে আমার নামে ব্রত রেখেছিস, গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিস। এটা জানার পর আমি বেশি করে তোর প্রতি কৃতজ্ঞ হয়ে পড়েছিলাম, কিন্তু সবটাতে তুই জল ঢেলে দিলি ঝাঁপি। ঝাঁপি বলেন, তোমাকে প্রোটেক্ট করা আমার কর্তব্য দীপদা। তোমার বিপদে আমি আবারও ছুটে আসব, আবারও ঝাঁপিয়ে পড়ব। তাতে তুমি কৃতজ্ঞ হলে না হলেই তাতে সত্যি কিছু এসে যায় না আমার। দীপ বলেন, কিন্তু তুই আমার ভালো চাইতে গিয়ে হাট করলি ঝাঁপি। তুই আমার ভরসাটা ভেঙে দিলি। আমি তোকে ভরসা করতাম ঝাঁপি। ঝাঁপি বলেন, তুমি আমায় ভরসা করো না। এর থেকে বেশি যন্ত্রণার আমার কাছে আর কিছু হতে পারে না। কিন্তু বিশ্বাস করো, আমি যা করেছি মা সারা লক্ষ্মীর ইচ্ছাই করেছি। পুরো ব্যাপারটা তো অলৌকিক, তাই আমি তোমায় যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারবো না। তবে এটুকু বলতে পারি, আমি তোমাকে হাট করতে চাইনি দীপদা। আর একটা কথা, আমরা দুজনেই তো ক্ষীরগঞ্জের সন্তান। মা সারা লক্ষ্মী আমাদের খারাপ চাইবে না। মায়ের নিশ্চয়ই কোনো বড় প্ল্যান আছে আমাদের নিয়ে। এমনকি বাবার দেনাটাও নিশ্চয়ই আমাকে বড় কোনো মঙ্গলের দিকেই এগিয়ে দেবে। এটাই আমি বিশ্বাস করি দীপদা। এটাকে তুমি মায়ের প্ল্যান বলে মানতে পারছো না, তাই তোমার খারাপ লাগছেই। তুমি ভুল বুঝছো আমায়, কিন্তু একদিন তুমি ঠিক বুঝবে। তুমি বুঝবে যে আমাদের সাথে খারাপ কিছু হয়নি, যা হয়েছে ভালোই হয়েছে। ঝাঁপি ইনকাকে বলেন, তখন থেকে বকবক করেই যাচ্ছে, অদ্ভুত মেয়ে। ইনকা বলেন, এই এটা কি হলো, নামও বলছি। ঝাঁপি বলেন, কি আবার হলো? দীপদা তখন থেকে বোঝানোর চেষ্টা করছিল, পারছিল না। যে মানুষ যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই বোঝাতে হয়। এবার চলো, জেঠি দীপদার জন্য অপেক্ষা করছে। কি হলো দেখছো কি? আমি তো বললাম আমি এই গাড়ি থেকে নামবো না, আমি বাড়ি যাব এবং দীপদার সাথেই যাব। ইনকা বলেন, কোনটা বাড়ি? তুমি গাড়ি থেকে নামো বলছি। ঝাঁপি বলেন, কোনটা আমার বাড়ি? কোন বাড়িতে আমার অধিকার? এই সমস্ত কিছু নিয়ে এই রাতে তুমি তর্ক করতে প্রস্তুত তো? লোকে বলে অঙ্কে আমার মাথা ভালো, তার মানে কি বলো তো? তার মানে কালযোগ, কারণ লজিক, এ সমস্ত কিছুতেও আমার মাথা দারুণ চলেই। লজিক টু লজিক আমি শুরু করব। পারবে তো আমার সাথে টক্কর নিতে? নেবে পাঙ্গা? আর তা না হলে দাঁড়াও, তোমাকে আমি আরেকটা ইজি অপশন দিচ্ছি। ফোন করি আমি ঠাম্মিকে, ক্ষীরগঞ্জের লোকেরা আসুক, তারপর ওদের সাথে বাকিটা বুঝে নিও। কি দুটো অপশন দিলাম তোমাকেই, তুমি ভেবে নিয়ে আমাকে জানাও তুমি কোনটা নেবেই। কারণ আমি গাড়ি থেকে নামছি না।